যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী এদেরকে নিয়ে এসেছিল কারা? নিয়ে এসেছিল সিপিএমের রাজ যখন চলেছে, সিপিএম নিয়ে এসেছিল। অনুপ্রবেশকারী মুখ্যমন্ত্রী তো একজন বাংলাদেশি, তো ওনার যে ওনারা দিচ্ছেন, ওনার ভোট বাক্স কম হয়ে যাবে, উনি মার খেয়ে যাবেন, উনি মুখ্যমন্ত্রীর পদে থাকবেন না, এই জন্য উনি কি এটা করছেন? দেখুন, হাকিমপুরে যারা অনুপ্রবেশকারী এসেছিলেন তারা যাওয়ার পথে তাদেরকে প্রশ্ন করাতে আপনাদের সূত্রে আমরাও জানতে পারছি, হ্যাঁ, যে তাদের কাছে ভারতীয় নাগরিকত্ব তাদের কাছে আছে। তো এই, হ্যাঁ, তারা ভোটও দিয়েছে, তারা লক্ষ্মীর ভাণ্ডার এবং আমাদের কেন্দ্রীয় যে যত প্রকল্প আছে ওনার সেই প্রকল্প ওনারা পেয়েছেন। অতএব এই যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী এদেরকে নিয়ে এসেছিল কারা? নিয়ে এসেছিল সিপিএমের রাজ যখন চলেছে, সিপিএম নিয়ে এসেছিল। যখন মুখ্যমন্ত্রী 2011 যখন উনি এখানে নির্বাচনে লড়েন, তখনই উনিও সেম কিন্তু এরকমভাবে এসআইআর দ্বারাই কিন্তু উনি বাংলাদেশে যারা অনুপ্রবেশকারী ছিল তাদেরকে কিন্তু চিহ্নিত করে বার করে দেওয়ার জন্য কিন্তু একটা ছক এঁটেছিল ভোট বাক্সের জন্য। তারপরে কি দাঁড়ালো, উনি করলেন, কিন্তু যেসব অনুপ্রবেশকারী মুখ্যমন্ত্রী তো একজন বাংলাদেশি, তো ওনার যে অনুপ্রবেশকারী মানে ওনার যারা অনুগামী, মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুগামী, তাদেরকে উনি কিন্তু এই বাংলাদেশে আমাদের ইন্ডিয়ায় রেখে দেন, পশ্চিমবঙ্গে রেখে দেন পুষিয়ে। তাদেরই কিন্তু এখন কিন্তু তাদের কিন্তু যেতে হচ্ছে এবং তার ভেতরেই 2011 পরেও আমাদের রাজ্যে কিন্তু এপার বাংলায় কিন্তু ওপার বাংলার থেকে অনুপ্রবেশকারী শুধু হিন্দু নয় এবং সংখ্যালঘুরাও এসেছিলেন। সেই সংখ্যালঘুরা আজকের কিন্তু সবাই কিন্তু হাকিমপুর বর্ডার থেকেও বলুন আর বাংলাদেশের চোরাইপথ থেকে যেমন এসেছিলেন তেমন চলে যাচ্ছেন এবং তাদের থেকে জানা যাচ্ছে তাদের কাছে ভারতীয় নাগরিকত্ব আছে, তাদের কাছে আধার কার্ড, আই কার্ড, তাদের এবং বাচ্চাদের জন্ম সার্টিফিকেট থেকে সব রকম আছে। তা আমি বলতে চাই যে মুখ্যমন্ত্রী যখন এসআইআর করতে যখন নিজেই উদ্যোগ নিয়েছিলেন, তখন এখন যখন ইলেকশন কমিশনার থেকে যখন এসআইআর করাচ্ছেন, তো উনি কেন বাধা দিচ্ছেন? ওনার ভোট বাক্স কম হয়ে যাবে, উনি মার খেয়ে যাবেন, উনি মুখ্যমন্ত্রীর পদে থাকবেন না, এই জন্য উনি কি এটা করছেন? অত্যাধিক কাজের চাপে যখন আত্মহত্যা করার চেষ্টা করছেন তখনও মুখ্যমন্ত্রী কমিশনকেই দুষছেন, কিন্তু ডেটা অপারেটর তো উনি নেননি, তাহলে কি করে সম্ভব এইভাবে কমিশনকে বারংবার দোষ দিচ্ছে? দেখুন, এটা যখন এসআইআরটা যখন শুরু হবার কথা চলছিল তখন কিন্তু বিজেপিকেই, ভারতীয় জনতা পার্টিকেই দুষছিল। যখন জানতে পারলো যে এটা ইলেকশন কমিশনারের থেকে এটা এই উদ্যোগটা নেওয়া হয়েছে, তখন ইলেকশন কমিশনারকেই দুষছে এবং উনি চান না যে বা আমাদের পশ্চিমবঙ্গে উনি এসআইআর হোক। এসআইআর হলে উনি ভোট বাক্স কমে যাবে, ওনার যত রোহিঙ্গা ভোটে উনি মানে দুধের গাইদের যে ভোটে উনি জিতেছিলেন সেই ভোট বাক্স ওনার কম হয়ে যাবে, যেমন এখন রোহিঙ্গারা চলে যাচ্ছেন, ওনার তো গায়ে জ্বালা উঠবেই। অবশ্যই বসিরহাট, সংগ্রামপুর থেকে শুরু করে আমাদের হিঙ্গলগঞ্জ বিধানসভা, বাদুড়িয়া, হাড়োয়া, মিনাখা, অধিকাংশ আমরা তো বলবো কয়েক হাজার রোহিঙ্গা আছে। এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ভাটাগুলো, যে ইট ভাটা, যে শেখ শাহজাহানের আন্ডারে বলুন, লিটন, যে আমাদের মানে তৃণমূলের যারা দাদা দেখাতেন এই সংখ্যালঘু, এদের আন্ডারে যে মুসলিমগুলো মানে যারা ছিলেন, তারা কিন্তু অলরেডি কিন্তু তালা ঝুলানো শুরু হয়ে গেছে, তারা রাতারাতি গায়েব হয়ে যাচ্ছে। চোরাই পথে যাচ্ছে না কি পথে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গায়েব হয়ে যাচ্ছে রাতারাতি। এবার এই রাজ্যের পুলিশকে কিন্তু, এই রাজ্যের পুলিশকেই বলছি যে ওনাদের কিন্তু এদের যখন এরা রোহিঙ্গা যখন এরা চলে যাচ্ছে তখন এদেরকে আইনের আওতায় নিয়ে এসে মানুষের সামনে তুলে ধরা উচিত যে এরা রোহিঙ্গা, এরা এসেছিলেন, এরা চলে যাচ্ছে। এবং আমার তো মনে হয় যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী দ্বারা, এই রাজ্যের পুলিশেরা, ওনারাই সহযোগিতা করছেন চোরাই পথে যাওয়ার জন্য ওনাদেরকে। আমরা দেখেছি বিহারের ভোটে একটা মহিলাদের ভোটটা একটা ভাইটাল সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছিল, সেইখানে দাঁড়িয়ে আমরা সন্দেশখালী দেখি, সন্দেশখালী বলুন বা গোটা পশ্চিমবঙ্গে মূলত সন্দেশখালী যদি দেখি, মহিলাদের এখন অপত্যাটা অত্যাচার করে। কি মনে হয় এবারে 26-এর ভোটে কি মহিলারা এগিয়ে আসবেন ভোট দিতে, এটা পারবেন? দেখুন, আমি তো বিহারের যে মহিলাদের যেভাবে নিজেদের গণতান্ত্রিক প্রতিক্রিয়া দেখানোর যে সুযোগ করে দিয়েছেন ওখানকার সরকার, আমরাও চাই যে আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেকটা
জেলায় প্রত্যেকটা বিধানসভার নির্বাচনে এবার 2026-এ এই রাজ্যের যারা অত্যাচারিত মায়েরা এবং মহিলারা পরিবার সবাইকে আমি বলতে চাই যে নিজেদের উদ্যোগ নিয়ে নিজের এবার ভোটটা দিন, দিয়ে বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসুন। বিজেপি সবসময়, ভারতীয় জনতা পার্টি সবসময় আপনাদের পাশে আছে, আপনাদেরকে সবসময় সম্মানের চোখে দেখেন। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যেভাবে আপনাদের উপর অত্যাচার করেছে এই টিএমসি দল, সেইখান থেকে আপনাদের মুক্তি পেতে গেলে আপনাদেরকে ভারতীয় জনতা পার্টিকে নিয়ে আসতে হবে এই পশ্চিমবঙ্গে। এবং পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি আসার পরে যে আমাদের কেন্দ্রীয় যে প্রকল্পগুলো, প্রত্যেকটা প্রকল্প আপনাদের পাবিয়ে দেওয়ার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা নেতাকর্মীদের থাকবে এবং পাবিয়ে দেবেন। এবং আপনাদেরকে একজনকেও বঞ্চিত করবেন না। যেভাবে বাংলাদেশ অনুপ্রবেশকারীরা এসে আপনাদের থেকে যে প্রকল্পগুলো, ভারতীয় যে আমাদের কেন্দ্রীয় প্রকল্পগুলো আপনাদের থেকে ছিনিয়ে নিয়েছিলেন, সেইটার থেকে আপনারা এখন নিরাপদ। কেননা অলরেডি আমাদের পশ্চিমবঙ্গের থেকে প্রত্যেকটা জেলার থেকে যেভাবে অনুপ্রবেশকারী চলে যাচ্ছে, তো মনে হয় আপনারা এবার সুস্থভাবে ভোট দিতে পারবেন। এবং আপনাদের ভোট দেওয়ার জন্য আমরা যথেষ্ট আপনাদের পাশে থাকব এবং আপনাদের সহযোগিতা করব। আমাদের রাজ্যে প্রত্যেকবারই নির্বাচনের সময় লক্ষ্মী ভাণ্ডার একটা বড় কারণ হয়ে দাঁড়ায় ভোট পাওয়ার মুখ্যমন্ত্রী। তো সেই দিক থেকে দাঁড়িয়ে এবারে বর্তমানে যে পরিস্থিতি, কিছুক্ষণ আগে পর্যন্ত আপনারা সাংবাদিক সম্মেলন করে পশ্চিমবঙ্গের মহিলাদের যে দুর্দশার কথা দেখালেন, তারপরেও কি এবারের ভোটেও লক্ষ্মী ভাণ্ডারটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে? দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারটা মানুষ জেনে গেছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের মায়েরা বোনেরা জেনে গেছে। যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তারা জেনে গেছেন যে লক্ষ্মীর ভাণ্ডারটা ট্যাক্সের টাকা এবং তাদের প্রাপ্য টাকা দিয়ে তাদেরকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নিজের পার্সোনাল কোনো উপার্জন থেকে দিচ্ছেন না। তো এখানে লক্ষ্মীর ভাণ্ডারটা আমি মনে করি যে লক্ষ্মীর ভাণ্ডারটা আগামী 2026-এ নিশ্চয়ই এর প্রভাবটা পড়বেন না। মানুষ নিজেদের অত্যাচারের জায়গা থেকে নিজেরা বুঝে গেছেন এবং নিজেরা আগামী দিনে খুবই ভালো করে নির্বাচনটা ওনারা করবেন, আমরা এইটুকু আশা রাখছি।